এখন এই টেক্সটের উপর টাইপ টুল থেকে অপটিক্যাল মার্জিন অ্যালাইনমেন্ট ব্যবহার করার পর কিছুটা পরিবর্তন আমরা দেখতে পাই, অর্থাৎ এটিকে অপটিক্যালি অ্যালাইন করার জন্য এই কমান্ডটি ব্যবহার করতে পারি। তারপর রয়েছে টেক্সট ডাইরেকশন। সাধারণত আমরা হরিজন্টালি টেক্সট ডাইরেকশন হিসেবে রাখি, যদি কেউ ভার্টিক্যালি হিসেবে এটিকে ব্যবহার করতে চায় তাও করতে পারবে। তো সেই ক্ষেত্রে টেক্সট ডাইরেকশনটি কিরূপ দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমরা প্যারাগ্রাফ সম্পর্কে বিস্তারিত জানব। প্যারাগ্রাফটি যদি আপনারা খুঁজে না পান, অর্থাৎ আমরা এগুলোকে টাইপ এবং প্যারাগ্রাফ এখান থেকে নিয়ে আসতে পারি। এই টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফটি ব্যবহার করে দেখি কি দেখা যায়। প্রথমে এই তিনটি যেই বাটনগুলো লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে অ্যালাইন বাটন, তারপরে রয়েছে জাস্টিফিকেশন বাটন, তারপর রয়েছে ইন্ডেনশন। যদি প্রথমে আমরা অ্যালাইন এ সিলেক্ট করে কোনো টেক্সট লেখা শুরু করি, সেই ক্ষেত্রে সেই টেক্সটের উপরে সেই অ্যালাইনটি আরোপিত হয়। জেনারেলি অ্যালাইন হিসেবে আমরা লেফট অ্যালাইনটি ব্যবহার করি। এখানে তিন প্রকারের অ্যালাইন রয়েছে, লেফট, সেন্টার এবং রাইট। মনে করি এই টেক্সটগুলোর ক্ষেত্রে লেফট অ্যালাইন রয়েছে, এগুলোকে সেন্টার পজিশনে অ্যালাইন করব। এই বাটনটিতে ক্লিক করতে এই অ্যালাইনটি হয়ে যাবে। তারপর রয়েছে রাইট জাস্টিফিকেশন। লেফট শেষের যে লাইনটি থাকবে সেই লাইনটিকে লেফট এ অ্যালাইন করবে। সেন্টার পজিশন রাইট ফুল জাস্ট, সেক্ষেত্রে আপনার পুরো লেখাটি অর্থাৎ নিচের লাস্ট লাইনটি রয়েছে সেই লাস্ট লাইনটি ফুললি জাস্টিফাই হবে, আপনার পুরো টেক্সট এরিয়া জুড়ে এই অ্যালাইনটি হবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আছে ইন্ডেনশন। ইন্ডেনশন আমরা এর মান যদি বৃদ্ধি করে থাকি, দেখা যাবে যে টেক্সট এরিয়া থেকে যে পিটি ব্যবহার করা হয়েছে সেই ততটুক পরিমাণ সে সামনের দিকে ডানে সরে যাবে। আমরা যদি এর মান মাইনাস করে দেই, সেক্ষেত্রে এর এরিয়া থেকে বায়ের দিকে ওই মান অনুযায়ী সরে যাবে। আমরা দুইভাবেই এই মানগুলোকে ব্যবহার করতে পারি, প্লাস এবং মাইনাস হিসেবে। তারপর রয়েছে রাইট টু লেফট ইন্ডেন্ট। এখানে মান বৃদ্ধির পাশাপাশি আমাদের ইন্ডেনশন হতে থাকে, অর্থাৎ রাইট থেকে লেফটে এর মান 0 করে দিলাম। বাকি যেই ইন্ডেনশনগুলো রয়েছে সেগুলো ইন্ডেন্ট অবস্থায় দেখাচ্ছে না, অর্থাৎ এগুলো ডিজেবল হয়ে আছে। এর কারণ হচ্ছে এই টেক্সটটি ডাইরেক্ট সিলেক্ট করা নেই, অর্থাৎ এই এরিয়াটি সিলেক্ট করা আছে বাট টেক্সটটি সিলেক্ট করতে হবে। টেক্সটটি সিলেক্ট করার পর আমাদের এই ইন্ডেনশনগুলো অ্যাক্টিভ হবে। প্রথমে রয়েছে ফার্স্ট লাইন ইন্ডেনশন। ফার্স্ট লাইন ইন্ডেনশনের জন্য আমরা পুরো টেক্সট এর যেখানে খুশি সেখানে আমাদের কার্সারটি রাখতে পারি, বাট আমাদের প্রথম যে লাইনটি আছে তার ইন্ডেনশন আমরা এখান থেকে যে কোনো মান বসিয়ে করতে পারি। যে কোনো মান বসিয়ে যদি আপনি শিফট এন্টার প্রেস করেন তাহলে সেটি সিলেক্টেড অবস্থায় আপনার এখানে মানটি বসে যাবে, আর যদি শুধুমাত্র এন্টার প্রেস করেন তাহলে শুধু এই মানটি বসে যাবে, কিন্তু এটিকে আর পরবর্তীতে এডিট করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে আবার মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করেন। তবে এক্ষেত্রে আরেকটি গতিশীল কাজ করা যেতে পারে, তা হচ্ছে ট্যাব এর সাহায্যে আমরা নেক্সট সিলেকশনের জন্য ব্যবহার করতে পারি। ট্যাবে প্রেস করার পর নেক্সটে চলে আসলো। এখন এখানে আপনি ইচ্ছা করলে মান টাইপ করে দিতে পারেন, অথবা এখান থেকে আপ অথবা ডাউন অ্যারো ব্যবহার করে এর মান বৃদ্ধি এবং কমাতে সক্ষম হবেন। প্রত্যেকটি ইন্ডেনশনের মাইনাস এবং প্লাস মান বসিয়ে আমরা কাজ করতে সক্ষম হই। তাছাড়া আমরা এর ইন্ডেনশনকে ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে করার জন্য আমরা আরও একটি প্যানেল ব্যবহার করব, তা হচ্ছে ট্যাব। ট্যাব প্যানেলটি ব্যবহার করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস টি ব্যবহার করলে আমাদের ট্যাব প্যানেলটি চলে আসবে। এর নিচের দিকে যেই অ্যারো চিহ্নগুলো দেখতে পাচ্ছি তার সাহায্যে আমরা এর ইন্ডেনশন করতে পারি। প্রথমে উপরে যে অ্যারো কিটি দেখা যাচ্ছে সেই অ্যারোটিকে আমরা সিলেক্ট করে যে কোনো পজিশনে রেখে ছেড়ে দিতে পারি, অথবা সেটিকে সিলেক্ট করে যে কোনো মান টাইপ করা যেতে পারে, যেমন 1 ইঞ্চি অথবা 1.5। আপনারা তার সাথে সাথে লক্ষ্য করতেছেন এখানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, অর্থাৎ ইন্ডেনশনের পরিবর্তন দেখা যাচ্ছে। ফার্স্ট যে ইন্ডেনশনটি রয়েছে তার পিটি হিসেবে এখানে মানটি দেখা যাচ্ছে। তাছাড়া আমরা এই ইন্ডেনশনটি পরিবর্তন করলে এখানে যে ইন্ডেনশনটি হয়েছে ফার্স্ট লাইনের ক্ষেত্রে সেই লাইনটির ইন্ডেনশনটির পরিবর্তন ঘটে। তাছাড়া আমরা একে মাউস কার্সারের সাহায্যে ড্র্যাগ করে টেনে এর ইন্ডেনশন করতে পারি। তারপরে নিচেরটিকে সিলেক্ট করে
এখানে মান বসিয়ে ইন্ডেনশন করতে সক্ষম হই। নিচেরটি সিলেক্ট করার পর নিচের যেই লাইনটি রয়েছে সেই লাইনটি সে ইন্ডেন্ট করবে, অর্থাৎ এখানে যেহেতু পুরোটাই একটি বক্সের ভিতরে লেখা হয়েছে উইদাউট এনি এন্টার প্রেসিং, যার জন্য পুরোটাই একটি লাইন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা যদি এক্ষেত্রে এর মান 0 করে দেই, তারপর এখান থেকে এন্টার প্রেস করি, দেখা যাবে এন্টার প্রেস করার পর থেকে যে ইন্ডেনশনটি হচ্ছে তা হচ্ছে নতুন যে প্যারাগ্রাফটি হলো তার ইন্ডেনশন। এখানে লিডার হিসেবে যে কোনো ধরনের ক্যারেক্টার আমরা দিতে পারি টাইপ করে, যেমন এখানে যদি আমরা ডট সাইন ব্যবহার করি সেক্ষেত্রে এর ইন্ডেনশনের জন্য ডট সাইনটি দেখাবে। হ্যাঁ, এখানে যে ডট সাইনগুলো দেখাচ্ছে তা আমরা লিডারে এই ডট সাইনটি ব্যবহার করতেছি। যদি আমরা অন্য কিছু ব্যবহার করি লিডারের ভিতরে, যেমন মাইনাস, সেক্ষেত্রে আমরা মাইনাসটি পাবো ট্যাবের ব্যবহার করার পর। অর্থাৎ আমরা কিবোর্ডের ট্যাব ব্যবহার করলে এখানে যে লিডারটির ক্যারেক্টার অথবা যে কোনো ধরনের সাইন অথবা সিম্বল ব্যবহার করে থাকেন না কেন সেগুলো লিডারে শো করবে। তাছাড়া এখানে যে অ্যালাইনমেন্টগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে রয়েছে লেফট অ্যালাইন ইন্ডেন্ট, সেন্টার অ্যালাইন ইন্ডেন্ট, রাইট অ্যালাইন ইন্ডেন্ট এবং জাস্টিফাই অ্যালাইন ইন্ডেন্ট। যে প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছেন সেই প্যারাগ্রাফটির উপরে আমরা আরও বেশ কিছু ধরনের কাজ করতে পারি। এখান থেকে এই প্যারাগ্রাফটির মান, অর্থাৎ প্যারাগ্রাফের উপরের যেই প্যারাগ্রাফটি রয়েছে সেই প্যারাগ্রাফ থেকে ডিস্টেন্সটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফটি নিচের দিকের যেই প্যারাটি থাকবে তার থেকে কতটুকু দূরত্বে থাকবে। যেমন এখানে আমরা যদি কোনো এন্টার প্রেস করে থাকি, সেই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে মান দিয়েছি 10, উপরের জন্য নিচেরটির জন্য উপরের 10 পিটি হিসেবে ব্যবহৃত হচ্ছে প্যারা হিসেবে। ওকে।